যারা জ্যামজট পছন্দ করেন না এমন একটা জায়গায় যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই 300 কোটি টাকার বাড়িটিতে যেতে হলে আপনাকে বেশি একটা জ্যামে পড়তে হবে না। আপনি যদি পুরান ঢাকার আশেপাশে থেকে থাকেন তাইলে এই জায়গায় যেতে পারেন খুবই সহজে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে যেতে পারেন। আমরা আসছি হুমায়ুন সাহেবের বাড়িতে। আজকে কতটা সৌন্দর্য আছে আপনাদের মাঝে তুলে ধরবো, চলুন যাওয়া যাক। আমরা এখন সামনে চলে আসছি গেটের। এই যে গেট, এখান থেকে টিকিট কাটবো। স্টুডেন্ট হলে 10 টাকা টিকিট মূল্য। অবশ্যই স্টুডেন্ট কার্ড আপনার সাথে থাকতে হবে, আর স্টুডেন্ট না হলে 30 টাকা করে। শুরু থেকেই বলছি, আপনারা যেভাবে আসবেন যে কোনো জায়গা থেকে চলে আসবেন ব্যস্ততম জায়গা গুলিস্তান। গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের পাশে থেকেই গাড়িগুলো ছাড়ে। এইখান থেকে অসংখ্য বাস পেয়ে যাবেন। 10 টাকা করে ভাড়া নেবে ছায়দাবাদ। ছায়দাবাদ নেমে রেল স্টেশন আছে, রেল স্টেশনে এই জায়গা থেকে আপনারা সরাসরি যেতে পারবেন রোজ গার্ডেন প্লেজে। আর যারা রিক্সা দিয়ে যেতে চান তারাও রিক্সা দিয়ে যেতে পারবেন। 30 থেকে 40 টাকা ভাড়া নেবে, দামাদামি করে যেতে পারেন। এই যে এখান দিয়ে আমরা যাব ছায়দাবাদ মেট্রো রেল স্টেশনের সামনে নামবো। এই যে এখানে নামবেন, 3 থেকে 4 মিনিট লাগবে রোজ গার্ডেন প্লেসে যেতে। এই নাম বলার পরেও যদি কেউ না চিনে তাইলে বলবেন হুমায়ুন সাহেবের বাড়িতে যাব, তাহলে সবাই চিনবে। আপনারা জিজ্ঞাসা নেবেন, তাহলে দেখা দিবে যে কোনো মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি ফুলের বাগান। তার জন্যই মনে হয় রোজ গার্ডেন নাম দেওয়া হয়েছে। তার পাশেই খুব সুন্দর একটা পুকুর, বিশাল বড় পুকুর। এখানে ফ্যামিলি নিয়ে আসলে বসে আড্ডা দিতে পারবেন। খুবই সুন্দর একটা পুকুর। হয়তোবা তারা এইখানে গোসল করতো আগে। আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদেরও আসলে ভালো লাগবে ইনশাল্লাহ। এবার আসুন চলে যাই রোজ গার্ডেন প্লেস হওয়ার পিছনের গল্পে। ঋষিকেশ দাস ব্রিটিশ আমলের একজন ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় তাকে খামদানি পরিবারগুলা তেমন পাত্তা দিত না। কথিত আছে একদিন তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বাগানবাড়ি অর্থাৎ বলদা গার্ডেনের এক জলসায় যেয়ে অপমানিত হয়ে চলে আসেন। তারপরে তিনি এসে সিদ্ধান্ত নেন রোজ গার্ডেন প্লেস তৈরি করবেন 1931 সালে। ভবনটি কাজ শেষ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে যান। 1937 সালে খান বাহাদুর আব্দুর রশিদ সাহেবের কাছে বিক্রি করতে বাধ্য হন। তারপরে প্রাসাদটির নামকরণ হয় রশিদ মঞ্জিল। 1944 সালে রশিদ সাহেব যখন মারা যান, তার বড় ছেলে হুমায়ুন সাহেব এই বাড়িটির মালিকানা পান। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ 1999 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। 2018 সাল বাংলাদেশ সরকার 331,70,02,900 টাকার মতো দিয়ে কিনে নেন। 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ দল জন্ম নেয়। চলুন আমরা ভিতরে কি আছে দেখি। এই যে এদিকে খাট, ফার্নিচার এবং মার্বেল পাথরের মূর্তিগুলো দাঁড়ায় রয়েছে। আর একটু সামনে গেলে সিঁড়ি আছে। এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। এখন দেখবো কি আছে। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা যারা আসবেন ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন আসার ট্রাই করবেন, কারণ ফ্রাইডে অনেক ভিড় থাকে। আপনারা অন্য কোনো দিন আসলে ভালো হবে, কারণ এই দিন বেশি লোক থাকে, ঘুরা ফিরা মজা পাবেন না। যেমন আমরা সিঁড়িতে উঠতে গিয়ে দেখি যে এত পরিমাণ জ্যাম, 6 থেকে 7 মিনিট দাঁড়ায় রয়েছি ওইখানে। দেখুন উপরের ডেকোরেশনটা কতই না সুন্দর, রাজকীয় এক ডেকোরেশন করা, খুবই চমৎকার। আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন এখানে নিখুঁতভাবে কাজ করানো হয়েছে। আপনারা যারা আসতে চান আমার মনে হয় খুবই মজা পাবেন, ঘুরে ফিরে এদিকে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এই জায়গায়। এই যে এখানে যে সোফাগুলো দেখতে পাইতেছেন, এইখানে কিন্তু বসা সম্পূর্ণভাবে নিষেধ। সিকিউরিটি রাখা আছে, যদি দেখে তাইলে কিন্তু সমস্যা আছে, আপনারা কেউ বসবেন না এখানে। 100 বছর পুরনো এই জিনিসগুলো এখনো সংরক্ষিতভাবে আছে। দেখেন এখনো কিছুই হয় নাই, কত খুবই সুন্দর আছে। আর বাই দ্য ওয়ে এখানে একটা ফটো রাখা আছে, মনে হয় হুমায়ুন সাহেবের স্ত্রী হতে পারে। আপনারা যারা জানেন কমেন্ট বক্সে লিখবেন। আমি জানি না, তার জন্য বললাম না, আমার আইডিয়া থেকে বলছি আর কি। কোনারে 2টা ফটো,
এই পাশে একটা, ওই পাশে একটা। তার পাশে আরেকটি খুব সুন্দর একটা রুম রয়েছে। এটা হয়তো বা কাজের মেয়ে থাকতো, আমরা যতটুকু জানি এই রুমটাতে তাদের কাজের মেয়ে থাকতো। দেখেন কত নিখুঁতভাবে কাজ করানো হয়েছে রুমগুলাতে। শত বছর পুরানো এই মিররটা দেখেন কতই না সুন্দর হয়ে গেছে। এই যে এইটা আরেকটা রুম, হুমায়ুন সাহেবের বাবা বা আত্মীয় স্বজন হতে পারে এখানে, আমি ঠিক জানি না, আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন কে। বেডরুমটা খুবই সুন্দর, নান্দনিক ডিজাইন করা। আসলে স্মৃতিগুলা দেখলে মনে হয় সেই শত বছর পুরানো লোকটির কথা, তার মতো হয় আমাদের দরকার। এখন আমরা বের হয়ে যাব। এই যে এখানে গেট আছে বের হওয়ার। এই যে এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে, ফটো তোলার মতো আপনারা তুলতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখন আমরা বের হয়ে যাব। আর চোখে পড়ার মতো একটা সিঁড়ি আছে এখানে, আগে চলাচল করতে এই সিঁড়ি দিয়ে ছাদে ওঠার জায়গাটা, কিন্তু আপনারা চলাচল করতে পারবেন না, এটা এখন বন্ধ আছে। এটা আগে চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সিঁড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তার জন্য বন্ধ। এখন আমরা বের হয়ে গেছি। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছনের সাইড, হাউস গার্ডেন প্লেসের পিছনের সাইড। এই যে এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। আর পাশে ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম, আপনারা চাইলে যেতে পারেন ওইটাতে, টাকা লাগবে না কোনো। এইখানে আছে ব্যালকনি, খুবই সুন্দর একটা ব্যালকনি। এইখানে হয়তোবা তারা আড্ডা দিত, খুবই চমৎকার। অপমান হয়ে এই বাড়িটি নির্মাণ করেন, তার থেকে আমাদের শেখার কিছু আছে যে মানুষ কি না পারে সব সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।